সালাম সবাইকে। প্রত্যেক মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন অবশ্যই বাংলায় বুঝে পড়া উচিত বা শোনা উচিত। কারণ আমাদের জীবন বিধান আল কোরআন। এই আল কোরআন না জানলে আল্লাহর কাছে কি জবাব দিবেন জানেন না। আল্লাহর বিধিবিধান হলো আল কোরআনের মধ্যে নিহিত আছে। তাই অবশ্যই বুঝে শুনে আপনাকে কোরআন পড়তে হবে, না হয় শুনতে হবে। প্রত্যেকদিন পড়বেন। আলহামদুলিল্লাহ একসময় বুঝ আসবে। আসলে আল কোরআন যে আমাদের জীবন বিধান কি বলছে, কি মানা করছে, কি করতে বলছে সেটি কোরআনে নিহিত রয়েছে। শুনুন সূরা আল কাসাস এর ৮১ আয়াত থেকে বাংলা অনুবাদ পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম। তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোন দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে, এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না। গত করল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল, তারা প্রাতঃস্যে বলতে লাগলো, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন এবং হ্রাস করেন। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন। হায়, কাফেররা সফল কাম হবে না। এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না। খোদা বিরোধের জন্য শুভ পরিণাম। যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে, এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে। এই কোরআন পড়লে আপনি পাবেন সৎকর্ম কি, আসলে আল্লাহ কি চায় আমাদের কাছে, সেই সৎকর্ম বিষয়গুলি কোরআন মজিদে আছে, পড়তে হবে আপনাকে। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো জানেন কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন, এইগুলো বিধান, কোরআনের বিধান, কোরআনের বিধান, আল্লাহর বিধান, জীবন বিধান। আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে, এটা কেবল আপনার পালনকর্তার রহমত। অতএব আপনি কাফেরদের সাহায্যকারী হবেন না। কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে, সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতে মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন। এখানে বলেছে দেখেন, কাফেররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে, সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতে মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আজকে আমরা এই কোরআনের প্রতি, কোরআনের আয়াত থেকে আমরা বিমুখ হয়ে আছি, তাই আমাদের যত অধঃপতন। বুঝতে হবে আপনাকে। আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আল্লাহ সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। এখানে বলা হয়েছে বিধান তারই, একমাত্র আল্লাহরই বিধান এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত। আমরা কোন বিধানের পিছনে ঘুরছি? আজকে আমাদের ধর্মকর্মের সাথে এই কোরআন মজিদের কোনো মিল নেই। এই জন্য বলছি পড়তে হবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। সালাম।